সুপ্রিয় বন্ধুগণ, যে কোনো বাক্যকে ইন্টিগ্রেটিভ এবং নেগেটিভ করে পড়ার কৌশল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 450 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আপনারা ভিডিওগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস বক্সে কমেন্টস করুন কোন ধরনের ভিডিওগুলি আপনারা দেখতেছেন, সেই সকল ভিডিওগুলোর লিঙ্ক আমরা দিয়ে দেবো। এছাড়া যারা ভিডিও লেকচার নিতে চান তারা পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারবেন। এখন আসুন কিভাবে ইন্টিগ্রেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করবেন টেন্সের আলোকে। লক্ষ্য করুন, সে কাজটি করে এটাকে যদি নেগেটিভ ইন্টিগ্রেটিভ করেন তাহলে সাবজেক্টে পর করস্কার কি বসলে ইন্টিগ্রেটিভ হবে এবং বাক্য শেষে না বসলে নেগেটিভ হবে। তো এখন আসেন কিভাবে পড়বেন। সে কি কাজটি করে না, সে কি কাজটি করতেছে না, সে কি কাজটি করিয়েছে না, সে কি কিছুদিন ধরে কাজটি করতেছে না, সে কি কাজটি করেছিল না, সে কি কাজটি করতেছিল না, সে কি কাজটি করিয়েছিল না, সে কি কিছুদিন যাবত কাজটি করতেছিল না, সে কি কাজটি করবে না, সে কি কাজটি করতে থাকবে না, সে কি কাজটি করিয়ে থাকবে না, সে কি কিছুদিন ধরে কাজটি করতে থাকবে না। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো বাক্যকে আপনি এইভাবে সাবজেক্টের পর করস্কার কি এবং বাক্য শেষে না বসে পড়তে পারবেন। তাই আসুন, পড়ার সিস্টেমটা হলো আপনি 20টি বাক্য এরূপ আদলে লিখুন। লেখার পরে প্রতিটা বাক্যকে টেন্সের আলোকে 12টা করে পড়তে থাকুন লিখে। তাহলে এইভাবে 20টি বাক্য লেখার পর আপনার থেকে পুরো বিষয়টি আপনি রপ্ত করে ফেললেন। এখন আসুন ইংরেজি কিভাবে ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ করবেন। যে কোনো বাক্যের ব্যবহৃত অক্সিলিয়ারি ভার্বটি সাবজেক্টের আগে বসাতে হবে এবং সাবজেক্টের পর নট বসালে নেগেটিভ এবং ইন্টিগ্রেটিভ বাক্য হয়ে যাবে। লক্ষ্য করুন, যেমন ডাজ হি ডু দ্য ওয়ার্ক, ডাজ হি নট ডু দ্য ওয়ার্ক, ইজ হি নট ডুইং দ্য ওয়ার্ক, হ্যাজ হি নট ডান দ্য ওয়ার্ক, হ্যাজ হি নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, ডিড হি নট ডু দ্য ওয়ার্ক, ওয়াজ হি নট ডুইং দ্য ওয়ার্ক, হ্যাড হি নট ডান দ্য ওয়ার্ক, হ্যাড হি নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, will he not do the work, will he not be doing the work, will he not have done the work, will he not have been doing the work for few days। তো বন্ধুগণ, এইভাবে যে কোনো একটা ভার্ব আরেকটা ভার্ব দেন। যেমন ইট, ডাজ হি নট ইট রাইস, ইজ হি নট ইটিং রাইস, হ্যাজ হি নট ইটেন রাইস, হ্যাজ হি নট বিন ইটিং রাইস ফর 1 hour, ডিড হি নট ইট রাইস, ওয়াজ হি নট ইটিং রাইস, হ্যাড হি নট ইটেন রাইস, হ্যাড হি নট বিন ইটিং রাইস ফর 1 hour, will he not eat rice, will he not be eating rice, will he not have eaten rice, will he not have been eating rice for few days। বন্ধুগণ, যে কোনো বাক্য ভার্ব নিয়ে এইভাবে 12 ভাবে পড়তে পারবেন। তাই আসুন 20টি ভার্ব নিয়ে এইভাবে পড়বেন, আপনার থেকে পুরো বিষয়টি আপনি রপ্ত হয়ে যাবে। তৃতীয় লেভেলে আসুন, সে কি কাজটি করে না, ডাজ হি নট ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করতেছে না, ইজ হি নট ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ বাংলা বাক্যের সাথে ইংরেজি বাক্য মিলিয়ে পড়বেন। চতুর্থ ধাপে ইংরেজি বাক্যের সাথে বাংলা বাক্য মিলিয়ে পড়বেন। যেমন ডাজ হি নট ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করে না, ইজ হি নট ডুইং দ্য ওয়ার্ক, সে কি কাজটি করতেছে না, হ্যাজ হি নট ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি করিয়েছে না। আপনার যদি এইভাবে মিলিয়ে প্র্যাকটিস করেন, মনে অজান্তে আপনার মধ্যে একটা ইংরেজি একটা ফ্লুয়েন্সি চলে আসবে ইনশাল্লাহ। বিশ্বাস করুন, এইভাবে পড়লে আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে দেখতে থাকুন। ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।